আমি আছি রিয়া, আছি তোমার কাছে। হ্যাঁ আমি আছি। যেদিন আরমান তোমাকে আপন করে নেবে সেদিন আমি তোমাকে ক্ষমা করব। তাহলে তো ভালোই মা। আরমান তো আমাকে আরমান আরমান বলো না তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো না, প্লিজ বলো। রিয়া, রিয়া শান্ত হও। রিয়া প্লিজ, রিয়া শান্ত হও, আমার কথাটা শোনো। রিয়া, রিয়া, রিয়া প্লিজ শান্ত হও। রিয়া, রিয়া। লালবা তোমার মন জয় করেনি মা? করেনি বলো? করেছো না তোমার মন জয়? তুমি ওকে ইরফানের বউ হিসেবে মেনে নিয়েছো না মা? বলো বলো, মেনে নিয়েছো না? আমি জানি তুমি ওকে ইরফানের বউ হিসেবে মেনে নিয়েছো। তুমি যতই মুখে না বলো না কেন, ঠিকই তুমি মেনে নিয়েছো। তোকে সুস্থ করার জন্য, আমাকে আমার গহনা ফেরত দেবার জন্যে, হ্যাঁ আমি পারমিতার উপর খুশি, কিন্তু ওকে দেওয়ার শর্তের কথা আমি এখনো ভুলিনি। বলেছি না আমি আমার কথা কিছুই ভুলি না। পারমিতা আর তার বাবার ভুলের কারণে ওসমান আজ জেলে গেছে। ও অনেক বড় মুখ করে আমার সাথে শর্ত লড়েছে। সেই শর্ত অনুযায়ী পারমিতা যদি 5 কোটি টাকা না নিয়ে আসতে পারে, ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। টিয়া রহমানের ফ্যামিলি কেউ আছেন? আছি। আচ্ছা, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ব্লিডিং হচ্ছে খুব, বর্ণসই লাগবে, কে দেবেন? একটু তাড়াতাড়ি করেন। আমি পারবো না। আঙ্কেল, আঙ্কেল আপনি শান্ত হন, আমি দিচ্ছি। আচ্ছা শোনেন, এই ওষুধগুলি লাগবে, দ্রুত নিয়ে আসেন। কাঁদবেন না আঙ্কেল, দেখবেন রিয়ার বিপদ কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে সব। কোন সাহসে তুমি আমার মেয়ের গায়ে হাত দিয়েছ? কেন তুমি ওকে মেরে ফেলতে চেয়েছিলে? কেন? আপনি ভুল বুঝছেন আঙ্কেল, আমি রিয়াকে মারিনি, আমি মারতেও আসিনি, বরং রিয়াই আমাকে। আর তখনই আঙ্কেল, এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটা অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার। তুমি আমার বাড়িতে এসেছিলে রিয়াকে মার্ডার করার জন্য, আর তা না হলে তুমি কেন আমার বাড়িতে আসবে? তোমার উদ্দেশ্যটা কি ছিল বলো? এসব আপনি কি বলছেন আঙ্কেল? আমি তো আপনাদের বাড়িতে গিয়েছি ইরফানের কাছে। আমি গল্প সাজিও না, গল্প সাজিও না। তোমাদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি রিয়াকে মারার উদ্দেশ্যে এসেছিলে আমাদের বাড়িতে। একটা কথা ভালো করে শুনে রাখো, রিয়ার যদি কিছু হয় আমি তখন ভুলে যাবো আমি কে। আপনি বারবার একই ভুল করছেন। আমি তো বলছি যে চুপ, একটা কথা বলবে না তুমি। কি ভেবেছে? হ্যাঁ, কি ভেবেছে? পার পেয়ে যাবে, শাস্তি পাবে না তুমি?
তোমার শাস্তি ঠিকই হবে। তোমাকে আমি পুলিশে দেব। আমি ভিকটিম আর আপনি আমাকে পুলিশে দেবেন? রাবিশ। এটাই সত্যি, রিয়া আমাকে ছুরি মারতে এসেছিল আর তখনই। শাট আপ। প্রেম গেম খেলতে শিখে গেছো এই বয়সে, তাই না? নিজের অপরাধ থাকতে আমার মেয়ের উপর দোষ চাপাচ্ছ। তুমি তো দেখছি কোনো সাধারণ ক্রিমিনাল না। ইয়েস, তুমি একজন সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ। তোমাকে আমি ইরফান, ইরফান আঙ্কেল ভাবছে আমি রিয়াকে মেরেছি। তুমি তুমি তো ওখানে ছিলে, তুমি একটু ওনাকে বুঝিয়ে বলো না যে আমি রিয়াকে মারতে যাইনি, বরং রিয়াই আমাকে। আর আর এর জন্য ওর পেটে তুমি ছুরি ঢুকে দিয়েছো? ইরফান, তুমি এ কথা বলছো? তোমার চোখের সামনেই তো। হ্যাঁ, রিয়া তোমাকে ছুরি মারতে যাচ্ছিল, আমাকেও ছুরি মারতে যাচ্ছিল। ও একটা মেন্টাল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে পারমিতা, আর ওকে তো আমরা আটকাচ্ছিলাম। কিন্তু তাই বলে তুমি ওর পেটের উপর ছুরি বসিয়ে দেবে? এটাই কি সমাধান? খুনের বদলে খুন, চোখের বদলে চোখ, ছুরির বদলে ছুরি। ও একটা সাইকোপ্যাথ ইরফান। রিয়া হাসপাতালের নিরাপত্তা। ও এখানে এসে রিয়াকে মেরে ফেলতে পারে। ওকে পুলিশে দিতে হবে ইরফান, এক্ষুনি। আঙ্কেল আপনি মাথা ঠান্ডা রাখেন। রিয়ার ট্রিটমেন্ট আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এগুলো ওটিতে দিতে হবে। আমি দিচ্ছি। নার্স, নার্স। এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? তো রিয়া, আর এক বড় রিয়ার নাম তুমি মুখে নেবে না। রিয়া তোমার জন্য অতীতে, তোমার জন্য রিয়া জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে আছে। আমার জন্য? ইরফান, তুমি বলছো আমার জন্য? এত ইনসেন্সিবল, এত ন্যারো মাইন্ডেড তুমি কিভাবে হলে পারি? কবে হলে? আনবিলিভেবল। আমি ভাবতেই পারছি না যে সামান্য জেলাসি থেকে তুমি একটা মানুষকে। তুমি যাও এখান থেকে, প্লিজ পারি তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে থাকলে আরো সিন ক্রিয়েট হবে। যাও। তুমি কি করে ভাবলে ইরফান আমি এই কাজ করতে পারি? আমি ভাবিনি, আমি দেখেছি যে রিয়াকে তুমি ধাক্কা মেরে তার পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছো। কারণ তুমি রিয়াকে শত্রু মনে করো, রিয়াকে তুমি জেলাস করো। নিয়ে এসেছেন? জি, এই যে নার্স। আমার রিয়া, আমার কি অবস্থা? নার্স, কথা ঝামেলা কোনোটা না বাড়িয়ে এখান থেকে চলে যাও, এক্ষুনি যাও। আর তুমি? আমি এখানেই থাকবো, রিয়ার কাছে থাকবো। একবার যে দায়িত্ব আমি নিয়েছি সে দায়িত্ব আমি হারাতে পারি না। আর আজ তুমি যে পরিস্থিতি তৈরি করলে, তারপর তো সেই দায় এড়ানোর আমার পথ খোলা। আঙ্কেল ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে আঙ্কেল, সব। আমার হাত থেকে তুমি এটা পাবে না। আমি তোমাকে দেখে নেব, আমার হাত থেকে তোমার যাবে। আঙ্কেল আমি তোমাকে দেখে নেব। আঙ্কেল আপনাকে আমি বলছি তো, এসব নিয়ে এখন ঝামেলা করার দরকার নেই। আপনি বসুন দেখেন একটু।
আজ থেকে আমি তোমার কোনো কাজে কোনো ঝামেলা তৈরি করব না ইরফান। আমার দায়িত্বটুকু পালন করেই আমি চলে যাব অনেক দূরে। আর একদিন পরেই তো জানতে পারবো আমি 5 কোটি টাকা তোমার মায়ের হাতে তুলে দিতে পারবো কিনা। এরপর আর এক মুহূর্ত থাকবো না আমি তোমাদের বাড়িতে। আমার জীবনে এই মুহূর্ত থেকে আমার বাবার দেনা শোধ করা ছাড়া আর কোনো লক্ষ্য নেই। Mrs. Paramita, you are under arrest. আপনাদের কে ডেকেছে কেন? আমি ডেকেছি। আঙ্কেল আঙ্কেল আপনি কেন বুঝতে পারছেন না? যেটা ঘটেছে সেটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট ছিল। মানে চোখে দেখে তো তাই মনে হয়েছে। আঙ্কেল আঙ্কেল বিশ্বাস করেন, পারি ইচ্ছা করে রিয়াকে আঘাত করেনি। ধস্তাধস্তির সময় হয়তো, কিন্তু কিন্তু আঙ্কেল আপনি তাই বলে পুলিশ ডাকবেন? নিজেদের মধ্যে পুলিশ ডাকলে কি ভালো দেখা যায় আঙ্কেল? আমরা তো কথা বলেও জিনিসটা সর্ট আউট করতে পারতাম, তাই না আঙ্কেল? কি বলছো? কি সর্ট আউট? কথা বলে সমাধান করতে চাইতে? আমার মেয়ে জীবন মৃত্যুর মাঝখানে লড়ছে, আর তুমি বলছো এত বড় বিষয়টাকে আমি কথা বলে সমাধান করব? হ্যাঁ, পারমিতা যে অন্যায়টা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আপনার ওই সাইকোপ্যাথটাকে অ্যারেস্ট করুন, আইনকে নিজের গতিতে চলতে দিন। আর তাছাড়া ওই সাইকোপ্যাথটা যতদিন পর্যন্ত আপনাদের হেফাজতে না যাবে ততদিন পর্যন্ত আমার মেয়ে নিরাপদ না। জি, থামেন না আপনারা, থামেন। আগে আমাকে একটু কথা বলতে দিন প্লিজ প্লিজ। আঙ্কেল পারমিতা ভুল করেছে, ওরা আমি ক্ষমা চাইছি। আঙ্কেল প্লিজ প্লিজ আঙ্কেল ওকে পুলিশে দেবেন না প্লিজ। আশ্চর্য তো ইরফান, তুমি মাপ চাইলে কি হবে? যে ক্রিমিনালটা খুন করতে চেয়েছিল ওর ভিতরে কোনো অপরাধ বোধ আছে? দেখো, তাকে দেখো। চিনে রাখো ইরফান, চিনে রাখো, এ হচ্ছে জাত ক্রিমিনাল। না আছে কোনো অপরাধ বোধ, না আছে কোনো লজ্জা। ও হচ্ছে ঠান্ডা মাথার খুনি। ও একবার অপরাধ করেছে, ও আবার রিয়াকে মারার চেষ্টা করবে। পারি নিজের ভুল স্বীকার করে আঙ্কেলের কাছে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, মাফ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এত ইগো কেন দেখাচ্ছ পারি? তুমি কেন বুঝতে পারছো না যে পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে? মাফ চাইতে বলছি, মাফটা চাও না। তুমি কেন বুঝতে পারছো না? শুধুমাত্র কারো অভিযোগের ভিত্তিতে কি কাউকে থানায় আটকে রাখা যায়? আমি যদি রিয়াকে মারার চেষ্টা করে থাকি তাহলে সেটা আগে প্রমাণ করেন। প্রমাণ যা হওয়ার ম্যাডাম ওটাই হবে। আমাদের কাজ হচ্ছে অপরাধীকে ধরা। অপরাধ প্রমাণ হওয়ার আগেই কাউকে অপরাধী বলার নিয়ম নেই, জানেন না? তবে আপনাকে এও জানাতে চাই, প্রমাণ আমার হাতেই আছে। এই ছুরি দিয়ে আপনি মারতে চেয়েছিলেন ওনাকে, তাই না? আমি রিয়াকে মারতে যাইনি, রিয়াই আমাকে মারতে এসেছিল। এই ছুরি দিয়ে আমি... স্যার, পেশেন্টের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে, কোনোভাবে ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না। ডোনার কি আছে? ডোনার তো নেই। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বি পজিটিভ রক্ত ব্যবস্থা করুন হ্যাঁ, দেখছি প্লিজ। দেখছি, আমি দেখছি। আপনারা নিজের কানে তো শুনলেন কি অবস্থা করেছে আমার মেয়ের। বাঁচবে কিনা ডাক্তাররা বলতে পারছে না। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আমার মেয়েকে যে খুন করতে চেয়েছে তাকে অ্যারেস্ট করুন। আঙ্কেল আপনি প্লিজ, আপনি আর কোনো কথা বলবেন না। আপনার অনেক কথা শুনেছি। মিসেস পারমিতা, আপনি যে অপরাধী
তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। দুইজন আই উইটনেস এখানেই উপস্থিত। সো কথা আর বাড়াবেন না, আপনাকে আমরা অ্যারেস্ট করছি। এই হ্যান্ডকাপ লাগাও। ইরফান, তুমি তো জানো আমি রিয়াকে আঘাত করিনি, বরং রিয়া আমাকে খুন করতে এসেছিল। তুমি কেন ওনাদের বুঝিয়ে বলছো না? ইন্সপেক্টর, পারমিতা হয়তো অ্যাক্সিডেন্টলি। হয়তো বলছো। সত্যজিৎ দা যদি পারমিতাকে এসে না দেখে, তাহলে আবার কি জানি কি ঝামেলা করে বসে। কেন? পারমিতাকে কেন লাগবে? আমরা কেউ না, আমরা কিছু করছি না। আমার এখান থেকে বের হওয়া খুব জরুরি শাহানশা ভাই। কালকেই আমাদের ডিজাইন জমা দেওয়ার শেষ দিন। কাজটা আমাকে শেষ করতেই হবে। আমাকে আমাকে এরা এখানে জোর করে আটকে রেখেছে শুধুমাত্র মুখের কথায়, কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই। যতদিন পর্যন্ত আমার রিয়া মা ওই পারমিতাকে ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত ওকে জেল খাটতে হবে।